হে গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছো যে আমি কোন টপিকে তোমার সাথে কথা বলছি। অ্যান্ড বুঝতেই পারছো যে আমি কিছু রিয়েলিটি তোমাদের সাথে দেখাতে চাই, কারণ অনেক দিন থেকে ভাবছি যে একটার পর একটা হয়েই যাচ্ছে, দেখেই যাচ্ছি আমরা অ্যাজ এ অডিয়েন্স। তো আমি ভাবলাম যে কিছু কিছু জিনিস ওপেন করা উচিত, না হলে হয়তো আমরা অ্যাজ এ ফ্যান বা অ্যাজ এ ফ্যামিলি বলতে পারো সবসময় একটা মিথ্যের মধ্যে বা একটা বোকামির মধ্যেই আমরা থেকে যাবো। তো সেই জন্য আমি ভাবলাম যে কিছু কিছু টপিকে কথা বলবো। এটা কোনো টার্গেট ভিডিও করছি না বা কোনো কিছু না, সেরকম কিছু না। বাট আমার বক্তব্য আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে কিছুটা বানানো উচিত, কারণ আমরা অনেক দিন থেকেই দেখছি যে অনেক কিছু ব্যাপারে কিন্তু এরকম ভাবে মিথ্যে বলা হচ্ছে। বা আমি ওটাই বলবো যে কোন কোন ব্যাপারে ওরা আমাদেরকে অন্ধকারে রেখেছে বা আমাদেরকে মিথ্যে বলেছে, সেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব উইথ প্রুফ। আমি এখানে ওই কিছু কিছু ফুটেজ না, সরি, কিছু কিছু যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো আমি এখানে অ্যাড করব। আর তারপরে আমি বলবো যে দেখো এই এই ব্যাপারটা কিন্তু ওরা আমাদেরকে মিথ্যে বলছে, বা আমাদের কাছে কিছু আমার স্পেশালি সেই জিনিসটা মনে হয়েছে যে হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এটা না, যেটা ওরা বলছে বা যেটা ওরা শো করছে সেটা কিন্তু না। এবার আমি তোমাদেরকে বলবো যে কি কি। তো তোমরা সবাই জানো যে ওরা কিছুদিন আগে ব্যাংককে গেছে, আর ব্যাংককে গিয়ে ওরা অনেক কন্টেন্টের ভিডিও বানাচ্ছে, যেটা আমি একটু আগেও বললাম যে অনেক কন্টেন্ট ওরা ভিডিও বানাচ্ছে। তো ফার্স্টে আমি যেটা তোমাদেরকে বলবো, ওরা যে হোটেলটাতে গেছিল, ফার্স্টে যে ওরা হোটেলটাতে উঠেছে, সেই হোটেলটা নিয়ে ওরা একটা লাঞ্চের ব্যাপার হয়েছে। একটা হোটেল যেখানে যে কোনো আমরা যদি আমাদের ন্যাশনাল ট্রিপও করি, আমাদের ইন্ডিয়ার মধ্যেও যদি কখনো ঘুরতে যাই, তখন কি হয় না কোথায় যেখানে যাচ্ছি সেখানে এমন একটা হোটেল আমরা সবসময় ট্রাই করি নেওয়ার, যেখানে লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সবকিছু থাকবে। সেই হিসাবেই কিন্তু আমরা নিই। আমরা নিজেদের দেশের মধ্যেও যদি কোথাও ঘুরতে যাই, সেখানেও কিন্তু এরকমই নিই যে হ্যাঁ, আশেপাশে কোথায় কি লাঞ্চ করার জন্য হোটেল পাওয়া যাবে, কি পাওয়া যাবে না, তার থেকে কম রিস্কে একদম একটা এমন হোটেল নেবো যেখানে লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু থাকবে আর ওই টাকার মধ্যে ইনক্লুডেড থাকবে। তো সেই রকম হিসাবেই নিই। এবার যখন কেউ বিদেশে যাচ্ছে ঘুরতে, ব্যাংককের মতো জায়গায় যাচ্ছে, এবার সেখানে ওই ঝামেলা কেউ নেবেই না যে আমরা বাইরে হোটেল তো নিয়ে নেবো, ঠিক আছে, কিন্তু আমরা লাঞ্চ করার জন্য বাইরে যাব। আর ফার্স্ট টাইম যদি কোথাও গিয়ে থাকে, তো সেখানে তো আরো এই ব্যাপারটা আসে। এই লাঞ্চটা আমরা কি করি না, বাইরে কোথাও গেলে কি হয়, যেখানে আর কখনো কোনোদিন আমরা যাইনি, জানি না, তো আমরা কি করি, ওই যে লাঞ্চটা সেটা আমরা হোটেলে নেওয়ারই চেষ্টা করি, যে কোথাও যাতে বাইরে গিয়ে ঝামেলা করতে না হয়, একবারে খেয়ে দিয়ে ওখানে ব্রেকফাস্ট করবো, ওখানে লাঞ্চ করবো, করে আমরা কিন্তু আরামসে ঘুরবো। এবার ব্যাংককের মতো একটা জায়গায় যেখানে প্রচন্ড হাডিং নাডিং ফুড পাওয়া যায়, আমাদের ইন্ডিয়ানের মতো তো কোনো রকম খাবার ওখানে পাওয়াই যায় না। তো ইন্ডিয়ানরা যারা যাবে তারা কিন্তু ওখানকারই যে হোটেলে থাকবে সেই হোটেলেরই কিন্তু লাঞ্চ আর ব্রেকফাস্ট, ডিনার সবকিছু নিয়েই ইনক্লুডিং নিয়েই কিন্তু সেই হোটেলে ওরা যায়, ঠিক আছে। তো ওরাও গেছে, আমার তো পুরো 100% শিওর মনে হয় যে ওরাও যখন ওখানে গেছে, ওরা কিন্তু ওই খাবারের ব্যাপারটা পুরো একদম ইনক্লুডিং নিয়েই কিন্তু ওরা টিকিট কেটে তারপরে ওরা কিন্তু হোটেল বুক করেছে, ঠিক আছে। এইবারে সেকেন্ড আমি কথাটা বলছি, ঠিক আছে, টিকিটের প্রাইসটা দেখাচ্ছে, যেখানে ওরা বলছে যে এই হোটেলে ওরা গেছে কিন্তু লাঞ্চ, ব্রেকফাস্ট ওরা নেয়নি। ও এমনি ভাবে লুকি লুকি ঢুকে নেবে, অ্যাক্টিং করতে করতে ও ওই লাঞ্চ করতে চলে যাবে, সেখানে লাঞ্চ বা ব্রেকফাস্ট যাই হোক ঢুকে যাবে। আর তারপরে কেউ ওকে ধরবে কি না ধরবে, লুকিয়ে লুকিয়ে ওরা জিনিসটা করবে। বাট ও ঠিক আছে ফোন করে ঢুকছে, তোমরা সবাই দেখবে ভিডিওটা, ও ফোন করতে 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 নাটক করতে করতে ঢুকে গেল। কিন্তু ভেতরে যে ক্যামেরাম্যান যে সিতু, ঠিক আছে, ও যে দাঁড়িয়ে আছে ওখানে, ও তাহলে কি করে ঢুকলো? তার ও কি টাকাটা নিয়ে ঢুকেছে বা ও করে ঢুকেছে? আমি তো পুরোপুরি জিনিসটা ফেক মনে হয়েছে। আর একটা ইন্টারন্যাশনাল হোটেল, যেখানে যে কেউ এসে ঢুকে যাচ্ছে লাঞ্চ করতে, ব্রেকফাস্ট করতে, আর যেখানে রিসেপশনে মেয়েরা আছে, ওরা কিছু বলছে না, ওরা কিছু দেখছো না, আর ওরা কিছু করছে না, কারণ ওদের ওই লাঞ্চ আর ব্রেকফাস্টটা ওদের ইনক্লুডেড আছে বলেই কিন্তু ওখানকার মেয়েরা বলছে না। আর আরেকটা হতে পারে যে ও ওদেরকে অলরেডি সেট করে রেখেছে যে দেখুন আমাদের তো টিকিট, দেখুন আমরা তো লাঞ্চ, ব্রেকফাস্ট সবকিছু আছে, বাট আমি এমনি অ্যাক্টিং করবো আর আমার
ভিডিও বানানোর জন্য আমি এমন অ্যাক্টিং করে ঢুকবো যে আমি লুকিয়ে লুকিয়ে ঢুকছি, আর আপনারা প্লিজ আমাকে কিন্তু আটকাবেন না, ঠিক আছে? কারণ ফার্স্টে অলরেডি সিটু ওখানে ভেতরে ঢুকে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তো এটা পুরোপুরি আমার কাছে ফেক মনে হয়েছে, একদমই ফেক মনে হয়েছে। কারণ যে তোমরা এত দূরে গেছো ইন্টারন্যাশনাল ট্রিপে, সেখানে লাঞ্চ ব্রেকফাস্ট কিছু তোমরা বুক করোনি, আর এরকম লুকিয়ে লুকিয়ে ঢুকে যাবে আর তোমাদেরকে তারা ঢুকতে দেবে, একদমই হাস্যকর, ঠিক আছে? এই ব্যাপারটাও আমার একদমই ফেক মনে হয়, যে জিনিসটা একদমই ফেক, মানে আমাদেরকে একদম মিথ্যে দেখানো হচ্ছে, ঠিক আছে? যে ওরা কিছু টিকিট কিছু কাটেনি, ওরা জাস্ট একদম ফোনে কথা বলতে বলতে সুন্দরভাবে ঢুকে গেল, একদম খাওয়া দাওয়া করছে, বসে আছে, এত খাবার খাচ্ছে, এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে খেলে ওটা হতেই পারে না, আর ওরা এটা করবেই না। কারণ ওদের মনের মধ্যেও এই ভয়টা আছে যে যদি আমাদেরকে ধরে তাহলে তো খুব বাজে একটা ব্যাপার হবে। তো এগুলো পুরোপুরি নাটক, ওদের সাথে সেট করা আছে সবকিছু, তাই ওদের সাথে পুরো সেট করে দিয়েছে আমি এরকম লুকিয়ে লুকিয়ে ঢোকার চেষ্টা করবো, তোমরা কিন্তু আমাকে ধরবে না। এটা পুরোপুরি ফেক, 100% আমি শিওর এটা ফেক, ঠিক আছে? এইবারে সেকেন্ডটা বলছি, ওই ভিডিওতে আর একটা জিনিস দেখলাম যেখানে ও মানে প্ল্যান করছে যে সব যেখানে মানে যেসব শপগুলো আছে ওখানে, ওই শপে যাবে আর ফ্রিতে মেকআপ নেবে আর ফ্রিতে ড্রেস পরে মানে ফটোশুট করবে, এরকম একটা ব্যাপার আছে। দেখুন এবারে কি হচ্ছে, ও যে শপে যাচ্ছে সেই শপে কিন্তু ও বলছে যে আমি শাট আউট দিয়ে দেবো, আমি এই করে দেবো সেই করে দেবো। তো সবাই জিনিসটাকে করছে না, ইগনোর করছে। তারপরে একটা এত বড় একটা শপে গেল, দেখো তোমরা দেখতেই পাবে ভিডিওটাতে, একটা অনেক বড় কিন্তু একটা ব্র্যান্ডেড শপে ওরা ঢুকেছে, যেখানে ওখানে ট্রেডিশনাল ড্রেস পাওয়া যায় আর সব নামি দামি যত মেকআপ আছে সেই মেকআপ করানো হয়। অ্যান্ড ওরা পার্সোনালি ফটোগ্রাফারকে পাঠায় তাদের সাথে একটা ভালো জায়গায় গিয়ে ওরা ওই ট্রেডিশনাল ড্রেসটাকে নিয়ে কিন্তু ওরা ফটোশুট করায় ফটোগ্রাফার নিয়ে। তো মানলাম যে ফার্স্টে ঢুকে কিন্তু ও ফটোগ্রাফি মানে সরি ওদের সাথে কথা বলে ওর ফোনটাকে দিয়ে দেখাচ্ছে যে আমার এত এত সাবস্ক্রাইবার আছে, আমার এত এত আছে, তো আমি একটা বড় হিউজ শাট আউট দিয়ে দিচ্ছি, বিগ শাট আউট দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, আমাকে ফ্রিতে মেকআপ দিয়ে দাও আর যত অডিয়েন্সরা আসবে আমার তারা কিন্তু তোমার শপে এসে শপিং করবে, তাই তো? এটা হচ্ছে খুব ভালো কথা যে শাট আউটটা নেওয়ার জন্য ওরা রেডিও হয়ে গেল, আর ও অনেক ব্র্যান্ডেড মেকআপ একটা লুক পেয়ে গেল, মানে সব ব্র্যান্ডেড মেকআপ দিয়ে কিন্তু একটা সুন্দর একটা মেকআপ লুক দিল। আর ওখানকার যে ট্রেডিশনাল ড্রেস যেগুলো কিন্তু অনেক বেশি কস্টলি ওখানে, ঠিক আছে? তো ওই ট্রেডিশনাল ড্রেসটা পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিল। ইনফ্যাক্ট নীলাঞ্জনাকে দারুণ সুন্দর লাগছিল কিন্তু ওই ড্রেসটা পরে, মানে মনে হচ্ছিল ওখানকারই কেউ একজন মানে হুড়পরির মতো, খুবই সুন্দর লাগছিল। তো ওটা করিয়ে ইনফ্যাক্ট সাথে কিন্তু প্রফেশনাল যে ফটোগ্রাফার তাকেও কিন্তু পাঠালো, আর খুব সুন্দর সুন্দর কিন্তু ওকে পিকচার ক্লিক করিয়ে দিয়েছে। এগুলো সব ফ্রিতে, সব ফ্রিতে। ও আমাদেরকে বলছে এগুলো সব ফ্রিতে, আমি মানলামও যে এগুলো সব ফ্রিতে, কারণ ও শাট আউট দিচ্ছে। এইবারে আমার প্রবলেমটা এখানে যে যদি শাট আউট দেয় তো সেইভাবে শাট আউট দেবে না, কারণ ও যে শাট আউটটা দিচ্ছে সেই শাট আউটটা তো অনেক ভালোভাবে দেওয়া উচিত, তাই না? যখন মানে কলকাতায় যখন থাকে আর যখন অনেক অনেক ব্র্যান্ড যখন প্রমোশনের জন্য তোমার কাছে আসে, বা তার কাছে যখন অনেক মানে প্রমোশনের জন্য অনেক কিছু তাকে পাঠায়, কোন একটা মেকআপ কিট হোক বা যাই হোক না কেন, সবকিছুর কিন্তু খুব ভালোভাবে প্রমোশন করে, আমি দেখেছি স্পেশালি, ঠিক আছে? কিন্তু তুমি ওখানে একটা এত বড় একটা হিউজ মানে শোরুমে গেছো, আর সেখানে ওরা তোমার মানে শাট আউটের জন্য কিন্তু ওরা সবকিছু রেডি মানে দিয়ে দিল তোমাকে, বাট এটা কি রকম শাট আউট ছিল? তোমরা যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের শাট আউট ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই আসলে কিন্তু এখান থেকেই শপিং করবেন, এখান থেকেই ড্রেস কিনবেন, এরকম একটা শাট আউট দিয়ে ছেড়ে দিল। ভাই, শপের নাম কোথায়, লোকেশন কোথায়, কি রকম দাম জিনিসের, বা কতটা ডিসকাউন্ট পাবে তুমি আসলে, সেগুলোর কিছু বলেছো? কিচ্ছু। কারণ মানে কি বলবো, শাট আউট কিভাবে দেওয়া উচিত না। আমাকে যদি কেউ শাট আউট দিতে বলে তাহলে পুরো একদম মানে আমি বাইরে থেকে ক্যামেরাটাকে পুরো জুম করে পুরো আমি মানে ওই শপটার পুরো নামটাকে আমি ভালো করে জুম করে করে দেখাবো, এই শপ এই লোকেশন বা কোন লোকেশনে শপটা আছে যাতে তোমাদের আসতে ইজি হবে, তাই না? সেরকম ভাবে আমি পুরো লোকেশনটা দেব। তারপরে ভেতরটা আরো সুন্দর করে ঘুরে দেখাবো যে কি কি জিনিস আছে, তোমরা কোন কোন জিনিস এখান থেকে পেতে পারো, কি কি না, কিরকম প্রাইস, এই ব্র্যান্ডের মেকআপ এখানে পাওয়া যায়, এরকম
এইরকম ড্রেস এখানে পাওয়া যায়, এরকম শুজ এখানে পাওয়া যায়, ফটোগ্রাফারের চার্জ এরকম ভাবে না। কারণ আমিও কিন্তু শার্ট আউট দিয়েছি অনেক, ঠিক আছে, অনেক মানে না, মানে কিছু কিছু ছোট ছোট। ইনফ্যাক্ট আমি যেখানে ঘুরতে গেছি একবার উঠিতেও একটা হোটেলে শার্ট আউট দিয়েছি আমি, কারণ ওরা একদিন আমাকে এক্সট্রা থাকতে দিয়েছিল, তো তার জন্য আমাকে বলেছিল শার্ট আউট দিতে। ইনফ্যাক্ট আমি দিয়েওছি, আর সেগুলো অনেক সুন্দরভাবে দিয়েছি। তো শার্ট আউট ওইভাবেই দেয়। তো ওর যে শাউট আউটটা তোমরা দেখবে, ওই শাউট আউটটা না মানে কিরকম না ঝপঝপ ঝপঝপ করে হয়ে গেল। মানে ঢুকলো, বললো যে হ্যাঁ দেখো এখানে কিন্তু তোমরা কিন্তু যখনই আসবে এখান থেকে কিনবে। ভাই লোকেশন না দিলে লোক যাবে কি করে ওখানে দেখতে, তাই না? এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। তো আমার পুরোপুরি জিনিসটাও এখানে ফেক মনে হয়েছে। এক হতে পারে যে ওদেরকে তোমরা টাকা দিয়ে ওখানে তুমি সব শপিং করেছো, মেকআপ লুক নিয়েছো, ফটোগ্রাফার হায়ার করেছো, ড্রেস পরেছো, সবকিছু টাকা দিয়েই করেছো। আর একটা হতে পারে যে শাট আউট যদি দিয়েও থাকো, তাহলে মানুষের মধ্যে তো একটা মানবিকতা বা একটা ইউনিটি বলে জিনিস থাকে না, যে তোমাকে তারা ফ্রিতে তোমার শাউট আউটের জন্য তোমাকে সবকিছু ওরা ফ্রিতে দিয়ে দিচ্ছে। আর তাহলে তোমার একটা কমন সেন্স বা তোমার একটা ইউনিটি বলে জিনিস থাকবে যে না আমি সুন্দরভাবে শাউট আউটটা দিই। কারণ আমাকে যদি এরকম ভাবে ফ্রিতে দিত, আমি অনেক সুন্দরভাবে শাউট আউট দিতাম, ইনফ্যাক্ট উইথ লোকেশন, যে আমি গেলে যাতে এখান থেকেই শপিং করতে পারি। তো আমার কাছে এই জিনিসটা এত ফেক মনে হয়েছে। আর যদি এটা ফেক নাও হয়, তাহলে আমার অ্যাজ এ হিউম্যান আমার জিনিসটা খুবই খারাপ লেগেছে, যে যদি ফ্রিতে তুমি পেয়ে যাচ্ছ তো তোমাকে সেই রকম ভাবে শার্ট আউট দেওয়াটা উচিত ছিল, যেটা ওদের একটা এক্সপেকটেশন বা ওদের একটা ভরসা ছিল তোমার উপরে। কারণ তুমি যেভাবে দিয়েছো ওখানে কেউ জিন্দেগিতেও যেতে পারবে না। তো এটাই আমার আজকের ভিডিওতে এটাই টপিক, যে প্লিজ এইরকম ভাবে নিজেদের কন্টেন্ট বানানোর জন্য তোমার ফ্যানদেরকে প্লিজ অন্ধকারে রেখো না, আর মিথ্যে কথা বলো না। অনেক কন্টেন্ট বানাচ্ছ, অনেক সুন্দরভাবে বানাচ্ছ, খুব ভালো কথা, বাট কিছু কিছু জিনিস আমার একদমই মানে মনে হয় যে না এই জিনিসটা না বললেও হতো, বা এই জিনিসটা বোকা মানে না বানালেও হতো। তো এইটাই আমার কথা। এবারে আমি জানি আমাকে অনেকে অনেক কথা বলবে, অনেক এক্সপ্লেনেশন দেবে, অনেক কিছু দেবে, তার জন্য আমি রাজি আছি, বাট আমি আমার কথা রেখেছি। এবার তোমাদের যদি ভালো লাগে তো ভালো, আর না ভালো লাগলে আমার কিছু করার নেই। মানে আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। সো দ্যাটস ইট গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ আমাকে কেউ হেট দিও না, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। কিছু কিছু জিনিস খারাপ লেগেছে অ্যাজ এ ফ্যান, কারণ আমিও ওর অনেক বড় ফ্যান, অনেক সব ভিডিও দেখি, তো এটাই। সো দ্যাটস ইট গাইস, বাই, আর সবাই ভালো থেকো, আর বাই।